I welcome you all to the Red Crown Award 2026 Season 1, ladies and gentlemen, by Red Wine Entertainment. And while they join us on stage, can we have the audio visual of the next honoree? The crown awaits. A Red Wine Entertainment initiative and Novesta Group presents Red Crown Award Ceremony. CEO of Our Own Destiny. Co-powered by Tobin and Boschak Interiors. Our next honoree has done something truly unique. She has turned Bengali culture into a business and made it an experience people keep coming back to. She's an entrepreneur and a proud single mother who is the owner of Abar Boitok, Kolkata's first theme cafe inspired by the iconic home of Satyajit Ray's beloved detective Feluda. Abar Boitok is not just a cafe, it's a cultural destination. It introduced live music sessions in the city's cafe culture, offers Bengali books for sale, and presents its menu in the form of a book. Guests can choose from 63 varieties of Darjeeling tea and enjoy exquisite continental preparations of bhetki mach and curated platters. Beyond her cafe, she is also the popular host of the podcast Boitok e Boitok, building a community through conversation and culture. Put your hands for this wonderful lady who's famous from Kolkata to Mississippi. From Kolkata to Mississippi, put your hands together for Swara Lippy. Can we have you on stage, please? I would request the distinguished guest to do the honors, and congratulations to Swara Lippy ma'am on winning the Red Crown Award 2026 by Red Wine Entertainment. Absolutely. থ্যাংক ইউ প্রথমে তো অনিন্দদা বোধহয় চলে গেছে, অনিন্দ সরকার আছে, যাই হোক অনেক আলো। তো ধন্যবাদ অভিজিৎ এবং রেড ওয়াইন এন্টারটেনমেন্ট রেড ক্রাউন দেওয়ার জন্য। আমার সবসময় যেটা বলতে ইচ্ছে করে এবং আমি বলতে চাইও যে কাজের কোনো জেন্ডার হয় না, তাই যাই করেছি ভেবেছি, চেষ্টা করেছি, প্রচুর পরিশ্রম করেছি, পেরেছি, এগিয়েছি, লোকে আসছে খাচ্ছে, সেটার জন্য মানে একটা কাজ করার পর সাকসেস হওয়ার পর ওটা নিয়ে আরও অনেক বেশি খাটতে হয়, কারণ ওটাকে মেনটেন করার জন্য। তো সেটা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যে লড়াইটা করছি সেটা হচ্ছে যে একটা বাচ্চাকে সঙ্গে নিয়ে, কারণ একা বাচ্চা মানুষ করা ভীষণ কঠিন কাজ, যেটা রোজ প্রতিদিন প্রতিনিয়ত তার হোমওয়ার্ক, তার নানান মন খারাপ, এই যে সে এখন আসছে, সে কেন উবারওয়ালা এখনও এসে তাকে নিয়ে যাচ্ছে না, সেই উবার আরও ঠিকঠাক আনবে কিনা, এই যে সারাক্ষণ একটা টেনশনের মধ্যে। আবার বৈঠক কথা বলে না, সহচরী কথা বলে। তো মানে এই যে টেনশনের মধ্যে দিয়ে আমরা যাই প্রত্যেক দিন, সেই জন্য মহিলা হিসেবে আমার মনে হয় আমার অ্যাওয়ার্ড পাওয়া উচিত, আমি সেটাই নিলাম আর কি। আর কারণ কাজ করতে আমার একটুও কষ্ট হয় না, ওটা করতে আমি ভালোবাসি, কিন্তু এই টেনশনগুলো সমাজ আমাদের দেয়, যে এই বিয়ে কর, এই বাচ্চা নে, এই এখানে যা, এই তুই এটা কেন করছিস, এই তোর কেন এতগুলো পুরুষ। আমার 17 জন এমপ্লয়ি, কিন্তু 17 জন এমপ্লয়ি পুরুষই, তাদের সাথে কাজ করলে কোনো অসুবিধা হয় না, কিন্তু তারা তাদের বয়ফ্রেন্ড বানালে, তাদের সাথে বেশিক্ষণ সময় কাটালে মেয়েদের অনেক সমস্যা জীবনে। একটি পুরুষ বাইরে সিগারেট খেয়ে মনটাকে হালকা করতে পারে, মদ খেয়ে একটুখানি কিছুক্ষণ রিল্যাক্স করতে পারে, একটি মহিলা করলেই তার নষ্ট চরিত্র, সে নষ্টতার মানে কি, কে তার নষ্টতার মান্যতা দিয়েছে আমি কিচ্ছু জানি না, বাট এইগুলো সমাজ তৈরি করেছে। এই যে সমাজের বেড়াজাল ভেঙে ভেঙে প্রত্যেক দিন প্রত্যেক নিয়ত এগিয়ে যেতে হয় প্রত্যেকটা মেয়েকে, সেসব বেরোনো থেকে রাত্রে ফেরা অবধি।
তো এই যে আমরা স্ট্রাগলটা করি সেটার অ্যাওয়ার্ড এটা মনে হয় যে এইগুলো করতে পেরেছি বলে আজকে এখানে দাঁড়াতে পেরেছি। আমি তিলোত্তমা হয়ে যাইনি, সেই রাত্রে আমিও মরে যেতে পারতাম। যেদিনকে আমার চাঁদার জুলুম হয়েছিল আমার দোকানে, সেই দিন মরে যায়নি, তিলোত্তমা হয়ে যায়নি, তাই আজকে অ্যাওয়ার্ড পাচ্ছি। তাই বেঁচে আছি, বর্তে আছি, কাজের মধ্যে আছি, কাজ করে যেতে হবে, সেটা পুরুষ হোক আর নারী হোক। আর আমি রেড ওয়াইনকে একটা রিকোয়েস্ট করতে চাই, আজকে জামাই ষষ্ঠীর দিনে আমার মনে হয় বেস্ট ড্যাড, কারণ ফাদার্স ডেও সামনে, দেওয়া উচিত ছিল যে কে একা হাতে কোন বাবা বাচ্চা মানুষ করে সঙ্গে কাজ, এরকম কোনো বাবা খুঁজে বার করলে সেরকম প্লিজ আমাকে ইনভাইট করবেন আর এরকম একটা অ্যাওয়ার্ড শো করুন। থ্যাংক ইউ সো মাচ। Fantastic. তাহলে ওটা আসবেন 2 আগস্ট, আমাদের বঙ্গপুরুষ সম্মান হয় 2 আগস্ট। আচ্ছা, সিঙ্গেল ফাদার এবং সিঙ্গেলি হ্যান্ডেল করে কাজ আপনার করছে। যদি কোনো আইডিয়া থাকে আপনি আমাকে শেয়ারও করতে এই পারেন। তো দিলাম তো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। না এটা কেন হবে না, তাহলে তো ইন্সপায়ার, আমাদেরও ইন্সপায়ার। হ্যাঁ হওয়া উচিত তো। হ্যাঁ হ্যাঁ হওয়া তো উচিত, তাহলে তো তারাও ইন্সপায়ার্ড হবে এবং সমাজে এইসব দেখে আরো আমাদেরও যেমন ইন্সপায়ার করতে চায়, মেয়েরা বাইরে বেরো, কাজ করো। হ্যাঁ সবথেকে বড় কথা হচ্ছে আর একটা জিনিস আছে যে শুধুমাত্র জামাই ষষ্ঠী কেন কেন বৌমা ষষ্ঠী নয়, শুধু পুরুষরা কেন প্রাধান্য পাবে, এটাও একটু মাথায় রাখতে হবে আমাদের। বোন ফোঁটা, বৌমা ষষ্ঠী না, ঘরে ঘরে হচ্ছে না, ঘরে ঘরে হতে হবে, ঘরে ঘরে হতে হবে। মানে সব কিছুতেই ইন্সপায়ার করুন আর কি, সব রকমের জিনিস করে করে ইন্সপায়ার করুন। দেখবেন আস্তে আস্তে মনে হয় যে আমাদের মেয়েদের যেমন বলতে হয় না যে পড়াশোনা কর এমা তোকে করতেই হবে, সেরকম আস্তে আস্তে কাজ করাটা শুধু পুরুষের কাজ হবে না, আর বাড়ির বাচ্চা মানুষ করা শুধু মেয়েদের কাজ হবে না। আমার মনে হয় সব কাজ সবাইকে করতে হবে।